আচ্ছা পামেলা, এই বইটাতে দ্য 6 পিলার অফ সেলফ এস্টিমে যেটা লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পিলার আমার মনে হয়েছে সেটা হচ্ছে মাই হ্যাপিনেস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমার সুখের চাবি আমার দায়িত্ব। তো সেই সুখের চাবিটা কি তোর হাতে আছে, নাকি তোর এই আনন্দের চাবিটা কি তোর হাতে, নাকি অন্য কারোর হাতে দেওয়া আছে? আমার হাতে, একদমই। মানে আমার আনন্দ আমার হাতে, কারণ সেটা আর কেউ, কোনো মানুষই ওইভাবে এনে দিতে পারে না বলে আমার মনে হয়। অবশ্যই অবশ্যই। তার কারণ হচ্ছে মাই হ্যাপিনেস ইজ মাই রেসপন্সিবিলিটি। এটা একটি অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কথা, যেটা আজকালকার দিনে আমাদের মধ্যে নেই। আমরা মনে করি আমাদের আনন্দটা কোথায় হবে, মোবাইল ফোন থেকে আসবে। আমাদের আনন্দটা কে দেবে? আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এনে দেবে। আমাদের আনন্দটা কে কিনে দেবে? আমাদের আনন্দটা আমাদের প্যারেন্টস বা আমাদের আশপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন দিয়ে দেবে, যেটার থেকে চরম লেভেলের এক্সপেকটেশন আমাদের হয়ে যাচ্ছে। এবং এই এক্সপেকটেশনই আমাদের ধীরে 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 ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। কেননা একটা ইচ্ছা যদি পূরণ না হয়, একটা যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম, ডিজায়ারটা, তো এই আমাদের ডিজায়ার পূরণ হলেই আমাদের আনন্দ হবে। আমাদের ফার্স্ট ধারণা হচ্ছে এটা। আর সেকেন্ডলি, আমাদের ডিজায়ার পূরণ করবে কে? না আমি নই, অন্য কেউ, সেটা যে কেউ হতে পারে। তো এই যে এক্সপেকটেশনের পিটারাটা যখন এক্সট্রিম লেভেলে বাড়তে থাকছে, তখন যেই সমস্যাটা তৈরি হচ্ছে যে আমাদের আনন্দের চাবিকাঠিটা আমরা অন্য কারোর হাতে তুলে দিয়ে আসছি। এবার সে যদি কোনো কারণে আনঅ্যাভেলেবল থাকছে, কোনো একটা কারণে, সেটা যেই কারণেই হোক না কেন, তখনই আমাদের মধ্যে দুঃখ বাড়ছে, অবসাদ হচ্ছে, সেখান থেকে বিভিন্ন সমস্যার তৈরি হচ্ছে, ফ্রাস্ট্রেশন, অবসাদ, আরও অনেক কিছু। সেগুলো নিয়ে আমরা আগামীতে নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু এই জায়গাটাকে আমাদের খুব মাইনিউটলি ভাবতে হবে না, যে আনন্দটা কিন্তু আমাদের অন্তরের মধ্যেই বিরাজ করছে। এই আনন্দ খোঁজার জায়গা কিন্তু অন্য কোথাও নয়। এই আনন্দটা একমাত্র আমরাই আমাদেরকে দিতে পারি। আমরা আমাদের শান্তিটা কিন্তু আমাদের কাছেই খুঁজে পেতে পারি। এই ভাবনাটা কিন্তু খুব জরুরি। তোর কি মনে হয়? একদমই। মানে আমি শুনতেই ভাবার ওই এইটা নিয়েই আর কি ঢুকে গেছিলাম মনে হচ্ছিল। কারণ হ্যাঁ, আমার হ্যাপিনেস সবসময় আমারই হাতে। ওই যে ডিজায়ার, এবং আমার যেটা মনে হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক, ডিজায়ার, টাইম, এই মানে হ্যাপিনেসটা এইগুলোর পুরো একটা গোল বানালে হ্যাপিনেসটা হবে হয়তো মাঝখানে, কারণ ওটা তো একটা এক্সপ্রেশন বা আমার একটা ফিলিং ভেতরকার। আর যখনই আমি দেখবো যে এই কোয়ালিটি অফ ওয়ার্ক আমার বেটার হচ্ছে, আমার ইচ্ছেগুলো ওই কোয়ালিটি অফ ওয়ার্কের মাধ্যমে আমি পূরণ করতে পারছি, বা ওটার মাধ্যমে যদি নাও পূরণ করতে পারি, আমার নিজের ওয়ে তৈরি করে আমি সেটাকে পূরণ করতে পারছি। আমার বিহেভিয়ার, যেরকম আমরা আগেও আলোচনা করেছি, মাই বিহেভিয়ার ইজ মাই রেসপন্সিবিলিটি। এবার যখনই ওই যে ঠিক ওই উদাহরণটা যখন তুমি দিয়েছিলে যে ট্রেনের ওই মহিলা তোমাকে, যেই তুমি একবার সফট রিপ্লাই করলে, তারপরে কিন্তু উনিও সফট হয়ে গেলেন, তো তখন কিন্তু তোমার মনে অলরেডি একটা মানে হ্যাপিনেস তৈরি হলো, যে কারণে তুমি যখন শেয়ার মানে করলে আমাদের সাথে ভিডিওর মাধ্যমে। এটা আপনারা একটু দেখে নিতে পারেন আমাদের পার্ট 1, যেখানে আমরা যেখানে আমরা এই রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলেছি, সেই মাই রেসপন্সিবিলিটি সিরিজের পার্ট 1-এ আপনারা গিয়ে এটা দেখে নিতেই পারেন। তো ওইখানটাতে তুমি যখন কানেক্ট করছিলে জিনিসটা, তো তোমারটা তো হ্যাপিনেস হলো। তো সেইটা আমাদের একটা আলাদা পার্ট অফ রেসপন্সিবিলিটি, বাট মানে একসাথে কানেক্টেড টু হ্যাপিনেস, টু কোয়ালিটি অফ ওয়ার্ক। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি আজকে এই কাজটা মানে করতে হবে, এই কাজটার জন্য আমার মিস্টার এক্স কে দরকার, কিন্তু এই কাজটা আমি একাই করতে পারবো, সেই জন্য আমাদের কমপ্লিট হতে হবে। সম্পূর্ণ কমপ্লিট আমরা তখনই হতে পারবো যখন আমরা জিজ্ঞাসার মাধ্যমে বা জিজ্ঞাসার মাধ্যমে আমাদের অন্তরে প্রবেশ করতে পারবো। তার কারণ আমাদের হ্যাপিনেসটা, আমাদের আনন্দটা আমাদের অন্তরেই বিরাজ করছে। আর এই বাইরে যেই ওয়ার্ল্ডটা রয়েছে, সেখানে এই ফোন, এন্টারটেনমেন্ট জায়গা, সেই সবগুলোই কিন্তু একটা বাইরের আবরণ। কিন্তু আসল যেটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু আমরা একমাত্র পেতে পারি জিজ্ঞাসার মাধ্যমে। আমাদের অন্তরকে প্রশ্ন করতে করতে আমরা যখন নিজের সেলফকে কানেক্ট করতে পারবো, আমরা যখন আমাদের আত্মাকে ছুতে পারবো,
তখনই আমরা আসল হ্যাপিনেসটাকে অনুভব করতে পারবো, এবং যার দায়ভার আমরা অন্য কারোর ওপর চাপাবো না, এবং সেই সম্পূর্ণ হ্যাপিনেসের দায়িত্বটা আমরা নেব, এবং আমরা যে কোনো পরিস্থিতিতেই খুব শান্তভাবে হ্যান্ডেল করে আমরা নিজের অন্তরের আনন্দটা অন্তরেই রাখতে পারবো। একদম। তো জিজ্ঞাসা করতে থাকুন, আমাদের চাবিকাঠিগুলো সব আমাদের কাছেই আছে তো, কাউকে দিয়ে রাখিনি তো, আর যদি দিয়ে রাখিও কিভাবে ওটা ফেরত নেওয়া যায় সেইটার প্রসেসে ওই যে সেলফ এফিকেসি একটু শুরু করে দিই। বিলিভ করুন যে আমরাও পারি, এই ভাবনাটা থেকেই আমরা পৌঁছে যেতে পারি আমাদের সেই হ্যাপিনেসের দিকে, এবং আমরা রেসপন্সিবিলিটি নিতে পারি আমাদের হ্যাপিনেসের। জিজ্ঞাসা করতে থাকুন, থামবেন না, তার কারণ এই অবধি পৌঁছানোটা আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। আমরাও চেষ্টা করছি, আপনারাও করুন, পৌঁছতে আমাদের হবেই।